আমি যে এই মুহূর্তে ওয়েবসাইটটিতে আছি, ওয়েবসাইটটির নাম হচ্ছে ফন্ট জয়। এটার লিঙ্ক হচ্ছে www.fontjoy.com। এটা দারুণ একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি এক ক্লিকের মধ্যে দারুণ দারুণ ফন্ট, প্যালেট বা কম্বিনেশন বা পেয়ারিং যাই বলুন সেটা তৈরি করতে পারেন। শুধুমাত্র আমি এখানে ক্লিক করব, আমাকে একটার পর একটা তারা ফন্ট কম্বিনেশন তৈরি করে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু একটার পর একটা তারা তৈরি করে দেখাবে। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং, আর এটা হচ্ছে বডি কপি। এই যে আমি আরও কিছু টাইপফেস দেখি, এই যে দারুণ দারুণ টাইপফেস কিন্তু এরা অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে। আপনি এইখান থেকে কন্ট্রাস্ট ম্যানেজও করতে পারেন। যেমন এখানে ব্যালেন্স কন্ট্রাস্ট দেখানো হচ্ছে, এখন আপনি চাচ্ছেন না আপনি হাই কন্ট্রাস্ট তৈরি করবেন, তাহলে আপনি এইদিকে চলে আসবেন। এখন আমি হাই কন্ট্রাস্ট দিলাম, এখন জেনারেটে ক্লিক করলাম। এখন দেখুন এরা কিন্তু এখন হাই কন্ট্রাস্ট তৈরি করেছে, কারণ এই টাইপফেসের সাথে এই টাইপফেসের কিন্তু কোনো মিল নেই, পুরোপুরি ডিফারেন্ট একটা টাইপফেস ব্যবহার করা হয়েছে। মানে অপোজিট অ্যাট্রাক্টস অপোজিট, একটা কথা আছে না, ঠিক তেমনি এখানে তারা ওই রুলসটা অ্যাপ্লাই করেছে। আপনি যত জেনারেটে দিবেন তত এরা কিন্তু হাই কন্ট্রাস্টের টাইপফেসগুলো দেখাবে। এখন আমি চাচ্ছি না এত আমি হাই কন্ট্রাস্ট তৈরি করব না, আমি চাচ্ছি সিমিলার কন্ট্রাস্ট তৈরি করতে। তাহলে আমি জেনারেটে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপফেস আর এই টাইপফেস প্রায় কিন্তু এক, শুধুমাত্র সাইজ এবং স্টাইলে ডিফারেন্ট। আপনি এইখান থেকে শুধুমাত্র ক্লিক করে করে এভাবে ইউজ করতে পারেন। তবে আমি সবসময় পছন্দ করি হাই কন্ট্রাস্ট তৈরি করতে, আপনিও এভাবেই করতে পারেন। তবে যদি দেখেন যে বেশি কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি এখানে ব্যালেন্সড করে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, যে আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে সেটা এভাবে দেখতে পারেন। আবার যদি আপনার ডিজাইন ডার্ক ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আপনি ডার্ক এভাবে রাখতে পারেন। এখন কোন টাইপফেসের নাম কি সেটা কিন্তু এখানে শো করছে। যেমন হেডিংয়ে ব্যবহার করেছে ড্রয়েড সেরিফ এবং বডি টেক্সটে ব্যবহার করেছে সিবো। আপনি এখন কথা হচ্ছে এই টাইপফেসগুলো আসলে খুঁজে পাবেন কোথায় বা ডাউনলোড করবেন কোথা থেকে? নেক্সট ভিডিওতে আমরা সেটাই দেখাবো।